بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাকের শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর ঘরে আজকে জুমার দিন, গরিবের জন্য হলো আজকে ঈদের দিন। যারা কাবা শরীফে যাইতে পারে না, হজ করতে পারে না, তাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা যদি সকালবেলায় জুমার আগে আসার আগে তারা যদি ভালো করে সুন্দর করে গোসল করে, মোছকে ছোটো করে, শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, ভালো যতটুকু সম্ভব এতটুকু ভালো কাপড় চোপড় পরে, আর যদি সম্ভব হয় একটু আতর লাগাইয়ে সকালে সকালে আল্লাহর ঘরে আসে, সুন্দরভাবে জুমার নামাজটা পড়ে যায়, তা আল্লাহর হাবিব বলেন একটা হজের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করেন। আজকে গত জুমার আগের জুমা আমি প্রথম জুমা আপনাদের এখানে বয়ান শুরু করেছি, আজকে তৃতীয় জুমা। প্রথম জুমার দিন এসে দেখে 3 জন লোক বসে আছে। ইমানের, আপনারা যে সত্যকার আপনাদের ভিতরে ঈমান আছে এবং আপনারা যে আল্লাহকে ভালোবাসেন এবং নবীজিকে ভালোবাসেন, সেটা আজকে তার প্রমাণ আমি পাইলাম। আলহামদুলিল্লাহ, আমি প্রাণ খুলে দোয়া করতেছি আগে আপনাদের জন্য। কারণ প্রথম জুমায় আমি 1টার সময় এখানে বসছি, তখন দেখছি 3 জন না 4 জন লোক বসে। আপনাদের মনে হয় আল্লাহর নবীর জীবনী এইসবে মেরাজের ওয়াজ শুনে অনেক মজা লাগছে, এই কারণে তারপরের জুমায়, গত জুমায় দেখছি লোক মোটামুটি আসছে। আর আজকে 1টার আগেই আপনারা মসজিদ ভরে গেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। এর দ্বারা বোঝা যায় যে আপনাদের ঠিকই মহব্বত আছে, আপনাদের তামান্না আছে, কিন্তু সেই তামান্না যে কোন কায়দায় পুরা করবেন, কোন কায়দা যাবেন, সেই কায়দা পান না, সেই জায়গাও পান না, সেই সোহবাতও পান না। কারণ দাও কাশি দাঁড় দিয়ে যখন ফেলায় রাখা হয় তখন ওইটার মধ্যে জং ধরে যায়, ওইটা আবার রেত দিয়ে যখন বালু দিয়ে যখন ঘষা দেয় তখন আবার চকচক করে। আমরা 1 সপ্তাহ বসে আমাদের ইমান একটু দুর্বল হয়, আবার মসজিদে যখন আসি তখন আল্লাহর কথা মনে করে, নবীজির কথা মনে পড়ে, আখিরাতের কথা মনে পড়ে, তখন আবার ইমানটা আবার মজবুত হয়ে আসে। আল্লাহ তাআলা যে কোরআন শরীফে যে আয়াতটা আল্লাহ জুমার জন্য বলছেন, এটা আজকে আপনারা প্রমাণ করে দিলেন। আল্লাহ পাক দেখলেন যে আমার বান্দারা আমার আয়াতকে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করছে। আল্লাহ নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই ইমানদাররা, তোমরা জুমার নামাজের যখন আযান হয়ে যায়, দুনিয়ার সব কাজকাম বাদ দিয়ে তোমরা আমার জিকিরের জন্য, আমাকে স্মরণ করার জন্য দলে দলে কাতারে কাতারে আমার ঘরে প্রবেশ করো। আযান তো আলহামদুলিল্লাহ এখন হয়নি, আযান আগেই চলে আসছেন। আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের দিন এটা লেখা হবে যে আল্লাহ তুমি তো কইছিলে যে আযান হয়ে গেলে সব ফেলায় তুই আসো। আমরা আযানের আগেই গেছিলাম, আল্লাহ আপনার খাওয়া লাগবে না। এটা ফেরেশতারা লিখতেছে দরজার পাশে, কিন্তু 2 জন ফেরেশতা দাঁড়ানো, এটা কিন্তু আমার কথা না। এমনি তো কেরামান কাতিবিন 2 জন লিখতে আসে, কিন্তু জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন 2 জন স্পেশাল ব্রাঞ্চের ফেরেশতা, তারা হলো স্পেশাল কোয়ালিটির ফেরেশতা। পুলিশের মধ্যে খালি পুলিশ থাকে না, থানার পুলিশ থাকে, আর্ম পুলিশ ব্যাটালিয়ন থাকে, গোয়েন্দা পুলিশ থাকে, ডিজিএফআই থাকে, এনএসআই থাকে, বহুত গোয়েন্দা সংস্থার লোক থাকে, না থাকে না?
তো দুনিয়ার বাদশার যদি গোয়েন্দা সংস্থার লোক থাকে, আল্লাহর বুঝি গোয়েন্দা সংস্থার লোক নাই? আল্লাহর স্পেশাল ব্রাঞ্চের ফেরেশতা আছে, যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন দুইজন স্পেশাল ব্রাঞ্চের ফেরেশতা আমি জুমার দিন মসজিদের দরজার পাশে দাঁড় করায় দেই, ফুলের মালা লইয়া ওই ফেরেশতারা দাঁড়িয়ে যায়। আল্লাহর নবী বলেন ফুলের মালা লইয়া দাঁড়িয়ে যায়, যেই ব্যক্তি সর্বপ্রথম আসে তার গলা আগে ফুলের মালা দেওয়া হয়। যিনি সর্বপ্রথম আসেন তাকে একটা উট কুরবানির সওয়াব লিখে দেওয়া হয়। যিনি দ্বিতীয়বার আসেন তার গলায় ফুলের মালা দেওয়া হয়, তার একটা গরু কুরবানির সওয়াব লেখা হয়। যে নাকি তৃতীয় আসে তার গলায় ফুলের মালা দেওয়া হয়, তাকে একটা বকরি কুরবানির সওয়াব দেওয়া হয়। এইভাবে আস্তে আস্তে যত মানুষ আসে তাদেরকে ফেরেশতারা ফুলের মালা দেয় এবং তাদের জন্য আল্লাহ তাআলা কিছু উপঢৌকন, কিছু সওয়াব আল্লাহ তাআলা প্রত্যেককে আল্লাহ পাক দান করেন। যেরকম সুবহানাল্লাহ। আজকে আপনার আজান শোনার আগেই চলে আসছেন। গত জুমা পর্যন্ত আমরা শবে মেরাজের বয়ান মসজিদে হারাম থেকে মসজিদে আকসা হয়ে প্রথম আকাশ হয়ে আমরা দ্বিতীয় আসমানের নিচে পর্যন্ত গেছিলাম মনে হয়, নাকি মনে আছে তো? যেখানে গত জুমায় শেষ হয়েছে সেখান থেকেই আজকে আমরা কথা শুরু করি ইনশাআল্লাহ। কারণ এখানে তো আর লম্বা সময় পাওয়া যায় না, এই জন্য লম্বা কথা বলা যায় না। আমরা বয়ানের মধ্যে 3 ঘন্টা হলো ওয়াজ করি, তার 1 ঘন্টা হলো আগে ভূমিকা দিতে হয় ওয়াজের। 1 ঘন্টা ওয়াজের ভূমিকা দিতে হয়, কারণ জমিনে খালি চাষ দিলেই তো দান ফেলাইলে দান হয় না। আপনারা যারা মুরব্বিয়ান ইকরাম আছেন, আপনাদের ছেলেমেয়েরা বুঝবে না যারা এই দেশে জন্মগ্রহণ করেছে, কিন্তু আপনারা যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন তারা সবাই জানেন জমিনে কিভাবে দান লাগাইতে হয়। যাই দান লাগাইলেই দান হয় না। জমিনের মধ্যে বন থাকে, ময়লা থাকে, জঙ্গল হয়ে থাকে, ওইটারে যাই হাল চাষ করে এক চাষ দিয়ে বনগুলো উল্টো হয়ে ফেলে তুই আসতে হয়। 1 সপ্তাহ পরে যে দেখবেন যে একটু কাদা কাদা নরম হয়ে রয়েছে, ফিরে আর একটা টাইরও চাষ দিতে 1 সপ্তাহ পরে, এরপর আর 1 সপ্তাহ পরে যে আর এক চাষ দিয়ে ওই বনগুলো সব কাদা মাদা বানায় একদম ল্যাপটায় চ্যাপটায় একেবারে সুন্দর করে তুই আসতে আর 1 সপ্তাহ পরে 1 মাস পরে হয়ে যাবে, তখন দেখবে যে সব কাদা কাদা হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এখন আস্তে দান লাগাইলে দান হবে, মাঝে মাঝে ওই বনগুলো একটু বাইসে পরিষ্কার করতে হবে, দিতে হবে, সার দিতে হবে, তাহলে 1 বছর পরে যে সুন্দর দান পাবেন আপনি। কি বলেন, ঠিক না? এই জন্য জমিনে দান ফেলাইলে দান হয় না। এই জন্য বয়ানের আগে আগে শ্বাস দিতে হয়। মানুষের বিভিন্ন প্রকারের বিভিন্ন ঝামেলা থাকে, এইগুলো বিভিন্নভাবে বয়ান করতে হয়। কিন্তু এই শুক্রবারের এই বয়ান করার মতন আর স্কোপ হয় না, সুযোগ হয় না। এই জন্য সরাসরি একদম আমরা যেখানে গত জুমায় থুয়ে গেছিলাম, আসেন সেখান থেকে আমরা সরাসরি সবে মেরাজের আলোচনায় শুরু করি। কি বলেন? যেই তামান্না নিয়ে আমরা আসছি, আর আল্লাহ পাকের কাছে মনে মনে সবে মেরাজের ওয়াজ শুনবেন আর দোয়া করবেন যে আল্লাহ নবীজিকে যে বরকত দান করছিলে আর নবীজি যে জিনিস আমাদের জন্য ওখানে বসে দোয়া করছিল সেই জিনিসগুলি আমাদেরকে তুমি নসিব করো। বলেন আল্লাহুম্মা আমিন। প্রথম আকাশ যতটুকু মোটা, এই পৃথিবী থেকে প্রথম আকাশ যতদূর দূরত্ব, প্রথম আকাশটা অতটুকু মোটা। আর প্রথম আকাশের উপর থেকে দ্বিতীয় আকাশের নিচে পর্যন্ত অতটুকুন ফাঁকা। আল্লাহর হাবিব বলেন যে আমি যখন দ্বিতীয় আসমানের সিঁড়ির গোড়ায় গেলাম, বিশাল বড় গেট লাগানো, সেখানে যে আমি দেখি এমন সুন্দর আর একটা গেট লাগায় রাখছে, যেই গেট প্রথম আকাশে যেই গেট ছিল তার থেকে আরো 10 গুণ সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে রিসিপশন করার জন্য ওখানে দাঁড় করায় রাখছেন। লক্ষ কোটি ফুলের মালা। আপনারা এটা মনে করেন না, দুনিয়ার কোনো বাদশা যখন এক দেশ থেকে আর এক দেশে যায়, এয়ারপোর্ট থেকে নিয়ে বঙ্গভবন পর্যন্ত, রাষ্ট্রীয় অতিথি ভবন পর্যন্ত, সংসদ ভবন পর্যন্ত কত সুন্দর করে সাজায়, কত রকম গেট বানায়। আপনারা এটা মনে করেন না, দুনিয়ার
বাদশাকে যদি এতটুকু সাদর সম্বর্ধনা জানানো হয়, আমার আল্লাহ বলেন আমার বন্ধুরা না বানাইলে এই পৃথিবী আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র পাহাড় পর্বত কীট পতঙ্গ জান্নাত জাহান্নাম মানব দানব আমি কিছুই বানাইতাম না। ওই নবীরে বুঝি আমার বাড়ি দাওয়াত দিছি, আমি বুঝি সম্মান করি নাই। প্রত্যেক জায়গায় আমি এমন সুন্দর করে আবার নবীর জন্য সাজাইছি, পৃথিবীর কোনো মানুষ এমন করে সাজাইতে পারবে না, সম্মান দিতে পারবে না। নবীজি বলে এমন সুন্দর গেট, আমি যখন ওই গেটের কাছে গেছি তখন আমি দেখি যে কোটি কোটি ফেরেশতারা আমার সব সাদর সম্বর্ধনা দাঁড়াচ্ছে, আর ফেরেশতারা নবীজির নারায় তাকবীর দিতেছে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা, মারহাবা ইয়া হাবিবাল্লাহ মারহাবা, মারহাবা ইয়া রাসূলুল্লাহ মারহাবা, মারহাবা ইয়া হাবিবাল্লাহ মারহাবা। নবীজি বলেন লম্বা ঘটনা সব আমি আপনাদেরকে বলতে পারবো না, অনেক বয়ান আমি মাঝে মাঝে রেখে যাইতেছি যেগুলো অত্যন্ত জরুরি, ওই কথাগুলো বলছি। নবীজি দ্বিতীয় আসমানের উপরে যখন যে দাঁড়াইলেন দেখলেন বিরাট বড় সুন্দর একটি চেয়ার, ওই চেয়ারের মধ্যে এমন নুরানি সুন্দর একজন লোক বসা। জিবরিল আমিনের কাছে বললেন, জিবরিল ভাই উনি কে? বলেন হুজুর উনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন, এমন একজন নবী উনারে বানাইছিলাম যেই নবীর নাম হলো হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, ওনার আব্বার নাম হলো জাকারিয়া আলাইহিস সালাম। ওয়া জাকারিয়া ওয়া ইয়াহইয়া কুল্লুম মিনাস সালিহিন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা এমন সুন্দর করে বলছেন যে জাকারিয়া আলাইহিস সালাম এবং ইয়াহইয়া দুইজনই অনেক নেককার ছিলেন, দুজনই আমার পরহেজগার ছিলেন, নেককার ছিলেন। যেরকম সুবহান কুল্লুম মিনাস সালিহিন, দুইজন এমন নেককার পরহেজগার ছিল। জাকারিয়া আলাইহিস সালাম হলো ওনার আব্বা। জাকারিয়া আলাইহিস সালামের নাম শুনেন না আপনারা? কোনো এক কারণে লম্বা ইতিহাস বয়ান করা সম্ভব না। যা আমি গেছি জাকারিয়া আলাইহিস সালাম, যেখানে জাকারিয়া আলাইহিস সালামকে শহীদ করা হয়েছিল, হালেব শহর সিরিয়ার রাজধানী দামেস্ক, দামেস্কের থেকে পূর্ব আর দক্ষিণ কোণায় প্রায় 70-72 কিলোমিটার দূরে একটা শহর, তা সেই শহরের নাম হলো হালেব শহর। এই হালেব শহরে আমি গেছি। ওই জায়গায় জাকারিয়া আলাইহিস সালামকে বাদশাহ, কোনো এক কারণে জালেম বাদশাহ ছিল, ওনাকে বলছে ধরো। জাকারিয়া আলাইহিস সালাম ভাগছেন, ভাগে তাড়াতাড়ি একটা বিরাট বড় একটা গাছ পাইছে। এই গাছের বলছে গাছ তাড়াতাড়ি আমাকে সাহায্য কর, আমাকে আশ্রয় দে। ওই গাছ আস্তে 2 টুকরা হয়ে গেছে। জাকারিয়া আলাইহিস সালাম ভিতরে ঢুকে গেছেন, গাছ আস্তে আবার বন্ধ হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। ওই কাফেরের দলেরা বাদশার লোকেরা কে এটার মধ্যে ঢুকছে, এই গাছের মধ্যে ঢুকছে। আরেকজন গাই বেটা ব্যাকল, গাছের মধ্যে মানুষ ঢুকে কেমন নেই লাগছে ওইখানে 2 পার্টি। হ্যাঁ আমি দেখছি ঢুকছে বেটা, আর ওটা গাছের মধ্যে লাগছে ওইখানে মারামারি, আমি দেখছি রে বেটা ঢুকছে। আরে ব্যাকল গাছের মধ্যে মানুষ ঢুকে কেমন লাগছে ওইখানে গন্ডগোল। হঠাৎ করে এই করে দেখা যায় ওই জাকারিয়া আলাইহিস সালাম ছিল কানি ভরা জামা, ওই যে ভাইজানের যেরকম কানি ভরা জামা, ওই জামার কানি একদম ওই গাছ যে বন্ধ হয়ে রয়েছে, ওই কানি ভরা যে জামা ওর একটু সামান্য ওই মধ্যে বাড়ি রয়েছে, বের হয়ে রয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। এই জায়গায় জামা, এই যে জামা, হ্যাঁ এখন কনফার্ম হয়ে গেছে, তাড়াতাড়ি তাহলে এখন শহীদ কর। বিশাল বড় করাত, এই করাত দিয়ে উপরে দাঁড়ায়, নিচে এরকম করাত দিয়ে আপনার চিটতে শুরু করেছে। কাঠ দেখেন নি আপনারা? বড় বড় কাঠ, বড় বড় আপনার গাছ এরকম করাত দিয়েছে, এটা দেখছেন নি? বড় বড় আপনারা কেন আপনারা গ্রামে দেখেন নি মিলে যে গাছ ফাড়ে, আপনারা দেখছেন তো? এখন তো চাপ দিলে ফির করে যায়। আর আগে তো ওই জন্য এখনো আছে বড় বড় গাছ যেগুলো, সেগুলো সাইজ করতে হলে ওরকম করতে হয়। গাছ সাইজ করতে হলে ওই বস্তিতে হয়। এইভাবে যখন এই করাত দিয়ে যখন এই গাছ চেরা শুরু করছে, করাতরা আসে আপনার মোটা যে করাতটা